আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে সালাতুল ইশা আদায় করে কোরআন এবং সহিহ হাদিসের মর্মবাণী উদ্ভাবন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহর শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রতি মাসের নেই এই মাসেও মালিটোলা মোগলটুলি আলাদি জামি মসজিদে উসওয়াতুল হাসানা মাদ্রাসা ও ইসলামিক মডেল লাইব্রেরির যৌথ উদ্যোগে আলোচনা অনুষ্ঠান হতে যাচ্ছে। আজকের বিষয় সম্পর্কে আপনারা অবগত আছেন যে একজন আদর্শ মুসলিমের পরিচয় কি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয় উপর আলোচনা করার, শোনার, বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। একজন আদর্শ মুসলিম হতে হলে আমাদের কিছু পরিচয় জানা প্রয়োজন। সবগুলোরই একটা পরিচয় থাকে। অনুরূপভাবে যে বিশ্বের 4 ভাগের 1 ভাগ মুসলমান, বিশ্বের বর্তমান জনসংখ্যা প্রায় 8 কোটির চেয়ে আরও বেশি, আর মুসলমানের সংখ্যা হচ্ছে প্রায় 200 কোটির একটু বেশি। শতকরা 25% আজকে আমাদের মুসলমান সংখ্যা। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমরা মুসলমান বলে দাবি করছি, অথচ আমরা যে মুসলমানের যে পরিচয়, মুসলমানের যে থাকার কী বৈশিষ্ট্য, সেগুলো তার মাঝে বিরাজমান হচ্ছে না। শুধু নামকে অস্তে মুসলমান হলে কিন্তু কাজ হবে না। কিয়ামত দিবসে আল্লাহর কাছে পার পাওয়া যাবে না। আমাদের অনেকে নাম আব্দুর রহমান, আব্দুল করিম, সুন্দর সুন্দর নাম, কিন্তু অথচ আমরা ইসলামের ধারের কাছে না। অথচ কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলকে দেখবেন, আমল অনুযায়ী আপনাকে সার্টিফাই করবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যদি মানুষ যদি সামান্য সরিষার পরিমাণ আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা দেখাবেন, আর খারাপ হলে সেটাও দেখাবেন। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যার আমল মিজানে পাল্লাকে ভারী করে দিবে, নেকি আমল, সে জান্নাত চলে যাবে। অথচ আজকে দেখুন আমরা মুসলমান, অথচ আমরা সালাত আদায় করছি না। আমার কাছে বিষয়টি খুবই আশ্চর্য লাগে যে একজন মুসলমান নিজেকে মুসলমান বলে দাবি করছে, অথচ সে সালাত আদায় করছে না। আর যদি সালাত আদায় করে, শুধু নামকে অস্তে, শুধু জুমার দিন 1 ওয়াক্ত সালাত আদায় করছে, শুধু 1 ওয়াক্ত সালাত আদায় করে কিন্তু নিজেকে মুসলমান দাবি করা একেবারে অজ্ঞতার বহিঃপ্রকাশ। একটা মুসলমানের বাহ্যিক পরিচয় হচ্ছে সে 5 ওয়াক্ত সালাত আদায় করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। যে একজন মুসলমান কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে যে মুসলমান সে সালাত আদায় করবে, আর যে মুসলমান না সে সালাত আদায় করবে না। অথচ আজকে দেখা যাচ্ছে আমরা নিজেকে মুসলমান বলে দাবি করছি, অথচ আমরা সালাত আদায় করছি না। শুধু জুমার দিন দেখবেন মসজিদের 1 তলা 2 তলা ভরে, এবং কি রাস্তা ভরে যায়, অথচ যখন আসর সময় মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ করে আজান দেয়, তখন কিন্তু আমরা আসি না। কাজে আমরা বুঝতে পারছি না অ্যাকচুয়ালি মুসলমান কাকে বলে, তার কি থাকা প্রয়োজন, যেটা আমরা মনে করছি আজকে বিষয়টি আমাদের জন্য খুবই জানা প্রয়োজন। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলো সব বলে দিয়েছেন যে একটা মুসলমানের তার কি নৈতিক দায়িত্ব, তার পরিচয় কি, তার বৈশিষ্ট্য কি, কাকে মুসলমান বলা হবে। যিনি আল্লাহকে বিশ্বাস করেন তাকে বলে আস্তিক, তিনি মুসলমান স্বীকার করে। আর ইসলাম অর্থ যে নিজের গর্দানকে আল্লাহর কাছে সঁপে দেওয়া। আল ইসলামু গারদান নিহাদান বিতাআতিল্লাহ, আল্লাহর নৈকট্যের জন্য নিজেকে সঁপে দেওয়া। আর যিনি সঁপে দেন তার নাম হচ্ছে মুসলিম, যিনি আত্মসমর্পণ করতেন আল্লাহর কাছে।
আর যিনি আল্লাহকে স্বীকার করে না তিনি হচ্ছে নাস্তিক। পৃথিবী কিন্তু নাস্তিক সংখ্যা বেশি। পৃথিবীতে আপনি 75% নাস্তিক। আপনি যদিও খ্রিস্টানরা তারা দাবি করে তারা ঈসা আলাইহিস সালাম অনুসারী, ইহুদিরা দাবি করে যে তারা মুসা আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস অনুসারী, অথচ তারা কিন্তু আল্লাহর সাথে শিরক করে। যারা হিন্দু আল্লাহকে মানে না, যারা ভগবান বলে স্বীকার করে, আর যারা মানে অথচ যারা শিরক করে, একই অবস্থা। আপনার কম বেশ সবাই কিন্তু মুশরিকদের অন্তর্ভুক্ত। কাজে কাজে 75% হচ্ছে তারা কম বেশি তারা আল্লাহর সাথে শরিক করে, তারা হচ্ছে মুশরিক নাস্তিক। আর 25% যারা স্বীকার করে, কিন্তু তাদের মধ্যে আপনি দেখবেন আপনার 10% হয়তোবা তাদের মধ্যে যে সত্যিকার অর্থে তারা কিছুটা আল্লাহ বিধিবিধানকে পালন করে। আর যদি আপনি 5 ওয়াক্ত সালাতকে মূল্যায়ন করেন ফজরের নামাজকে দিয়ে, তাহলে বোঝা যাবে 100 ভাগের মধ্যে 5% লোক সত্যিকারে তারা মুসলমান। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলবে, আদম তুমি তোমার উম্মতের ভিতর থেকে একজনকে জান্নাতি দাও আর 999কে জাহান্নামে দাও তাদের আমলের জন্য। বাস্তব হাদিসটা যখন পড়লাম আমার কাছে আশ্চর্য মনে হলো যে 1000 ভিতর থেকে অনলি ওয়ান একটি লোক জান্নাতে যাবে, এটা কেমন বাস্তব দেখুন। তাই যদি আমরা ফজরের সময় দেখি তাহলে বোঝা যাবে সত্যিকার অর্থে মুসল্লি কারা। তাই জন্য অনেক ভাই 4 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু 1 ওয়াক্ত নামাজটা বাদ দেন। 1 ওয়াক্ত নামাজের জন্য কিন্তু আমার 4 ওয়াক্ত নামাজ কিন্তু অ্যাবসেন্ট চলে যাবে। কিন্তু অনেকে আছেন ঘুম নষ্ট হবে, ঘুম থেকে উঠে 8টা-9টা বাজে নামাজ পড়েন। অনেকে চাকরির সময় নষ্ট হবে, এই জন্য অনেকে বিলম্ব করে নামাজ পড়ে। 1 ওয়াক্ত নামাজের জন্য কিন্তু আপনার 5 ওয়াক্ত নামাজ কিন্তু নষ্ট হয়ে গেল। কারণ ফজরের সময় ফেরেশতারা আপনার আমার আমলগুলো নিয়ে যাবেন এবং হাজির হয়। কাজে কাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজর নামাজ পড়লো সে আল্লাহ জিম্মা চলে গেল, আর যে সালাত আদায় করলো না যে শয়তানের জিম্মা চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ফজর সহ 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন। এই নামাজটা হচ্ছে মানুষের একটা বাহ্যিক রূপ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া আল্লাহ রাসূল, যে একজন আদর্শ মুসলিমের পরিচয় কি? দেখুন 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব বলে দিয়েছেন। আজকে শুধু আমাদের আমল করার শুধু প্রয়োজন বাস্তবায়ন। আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুল মুসলিমিনা খায়রুন ক্বালা মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুত্তাফাকুন আলাইহি। যে সবচেয়ে মুসলমানের মধ্যে সবচেয়ে ভালো, সবচেয়ে এ ক্লাস, সবচেয়ে একেবারে G5 একেবারে আদর্শ একজন মডেল মুসলমান কাকে বলা যাবে, তার কি প্রয়োজন গুণগুলো? তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাহ্যিক 2টি গুণের কথা বলছেন। যার ভিতরে এই 2টি গুণ পাওয়া যাবে সে হচ্ছে সবচেয়ে ভালো মুসলমান। সেগুলো কি কি? মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার জবান থেকে যার মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ লাভ করবে এবং যার হাত থেকে অন্য মুসলমান নিরাপদ লাভ করবে, সে হচ্ছে সবচেয়ে প্রিয় মুসলমান। দেখুন এই গত 2 দিন আগে পৃথিবীর ইতিহাসে বলা চলে, পৃথিবীর ইতিহাসে যে লোমহর্ষক যে আপনার মিটফটে সোহাগ হত্যার যে হঠাৎ পুরা বিশ্বে বিবেককে আতঙ্কিত করে দিচ্ছে, যে মৃত লোককে পাথর দিয়ে মারা হচ্ছে, অথচ তারা কিন্তু মুসলমান। দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সুন্দর একটা উদাহরণ দিয়েছেন, যার হাত থেকে এবং জবান থেকে, মুখ দিয়ে সে খারাপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে এবং হাত দিয়ে মানুষকে মেরে ফেলছে। এই জন্য আজকে দেখুন, আজকে পৃথিবীতে অশান্তির মূল কারণ হচ্ছে আমরা মানুষকে মূল্যায়ন করছি না। আমরা ভাই অন্য ভাইকে আমরা মেরে ফেলছি, হাত দিয়ে হোক, পিস্তল দিয়ে হোক, আপনার বিভিন্ন রকম অস্ত্র দিয়ে হোক আমরা করছি, সে কিন্তু মুসলমান না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাই ইয়াজমিনুলি আজমিনুল লাহুল জান্নাহ, যে ব্যক্তি আমাকে জিম্মা দিতে পারবে 2টি বিষয়ে, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। কথাটা কিন্তু 4টি ব্যাপার না, কিন্তু এই দুনিয়ার ক্ষণিকের জীবন মায়াজাল ছেড়ে চলে যেতে হবে আপনাকে।
কিন্তু জান্নাতে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি হলাম, এমন কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা কি আমাদের জানা প্রয়োজন না? কি বলেন? সেটাও দুইটি বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা বাইনা রিজলাইহি, যে মানুষের দুই পায়ের মাঝখানে যেটা থাকে লজ্জার স্থান, সেটাকে যদি কন্ট্রোল করতে পারে এবং দুই চোয়ালের মাঝে তার যে জবান আছে এইটাকে যদি কন্ট্রোল করতে পারে, অর্থাৎ তার মুখ আর তার লজ্জাস্থানকে যদি কন্ট্রোল করতে পারে, তা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজমিনুলাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কিন্তু আজকে দেখুন জিনা পাপাচার হয়ে যাচ্ছে, বিয়ের আগে দেখা যাচ্ছে তার সতীত্ব নষ্ট হয়ে যাচ্ছে, সে কিন্তু কন্ট্রোল করতে পারছে না। যারা ওয়েস্টার্ন কান্ট্রি তারা কিন্তু বিয়ের আগে বাচ্চা হয়ে যায়। তারা কিন্তু দেখুন এই বিশ্বের যে নাম করা তারকা মেসির 3 বাচ্চা হওয়ার পর বিয়ে হয়েছে, জানেন? আমার কাছে আশ্চর্য লাগছে। 3 বাচ্চা অলরেডি হয়ে গেছে, তারপর তারা বিয়ে অনুষ্ঠান করছে। তারা প্র্যাকটিক্যাল, আগে টুগেদার হয় তারপর বিয়ে হয়। নাউজুবিল্লাহ। তাহলে আজকে সতীত্ব কোথায় চলে গেছে? জাহিলিয়াতের চেয়ে কি আরো বেশি চলে গেছে। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে যে মুখকে কন্ট্রোল করবে, অথচ আজকে দেখুন আমরা যার শক্তি পেশি শক্তি আছে আমরা তাকে অন্যকে আমরা দমন করছি। আজকে অশান্তি হচ্ছে, আজকে চাঁদাবাজি বলেন, আজকে জুলুম বলেন, অন্যায় বলুন, জীব হচ্ছে। একমাত্র কারণ হচ্ছে আমরা পেশি শক্তি ব্যবহার করছি, তার মধ্যে হচ্ছে হাত এবং মুখ। আমরা মুখ দিয়ে হুমকি দিচ্ছি, হাত দিয়ে বাধা দিচ্ছি। সে কিন্তু মুসলমান হতে পারে না। এই জন্য মুসলমান হলে তার বাহ্যিক দুটি গুণ লাগবে, একটা হচ্ছে তার হাত থেকে এবং তার মুখ থেকে যেন অন্য মুসলমান নিরাপদ হয়। আপনি মুখ দিয়ে খারাপ ব্যবহার করতে পারবেন না, মুখ দিয়ে বকা দিতে পারবেন, কারণ মুখ সব। কারণ মুখ দিয়ে আপনি মানুষের মনকে জয় করতে পারেন, আবার মুখ দিয়ে মানুষের মনকে আপনার খারাপ করতে পারেন, সব। এই মুখ দিয়ে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে পারেন, আবার এই মুখ দিয়ে আপনি শয়তানকে আহ্বান করতে পারেন, সবই। যদি আপনি সত্যিকার অর্থে আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন শুনবেন। আবার যদি এই মুখ দিয়ে আপনি গুনার কাজ করেন, সেটা হবে। আর হচ্ছে হাতকে যদি আপনি ব্যবহার করেন, হাত দিয়ে আপনি ইবাদত করতে পারেন, হাত দিয়ে গুনার কাজ করতে পারেন। কাজে দুইটি হচ্ছে একজন আদর্শ মুসলিমের বাহ্যিক গুণ। তারপর হচ্ছে যে ইসলাম, যিনি ইসলামকে পালন করবে তিনি হচ্ছে মুসলমান। তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন জিবরাইল আলাইহিস সালাম ছদ্মবেশে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কয়েকটি প্রশ্ন করলেন। তার মধ্যে একটি প্রশ্ন করলেন যে আখবিরনি ইয়া মুহাম্মদ আনিল ইসলাম, যে আমাকে আপনি বলুন যে ইসলাম কাকে বলে। জিবরাইল আলাইহিস সালাম এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসে বলছেন, এ মুহাম্মদ আপনি আমাকে বলেন যে ইসলাম কাকে বলে। কেউ কিন্তু বুঝতে পারছে না, কিন্তু একটা অপরিচিত লোক। তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা ওয়া তাসুমু রমজান ওয়া তুতুজ যাকাতা ওয়া তাহাজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইসলাম বলে তুমি আল্লাহকে এই বলে সাক্ষী দিবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র মাবুদ আল্লাহ রাব্বুল আলামিন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা রাসূল, যেটাকে আমরা কালিমা বলি বা তাওহীদ বলি। এটা আপনাকে সাক্ষী দিতে হবে, বিশ্বাস করতে হবে, অন্তরে মুখে অন্তরে তার বাস্তবায়ন করতে, যেটা ইমানের অংশ বা ইমানের যে সংজ্ঞা। আর ইকরার বিল লিসান ওয়া তাসদীক বিল জিনান ওয়াল আমালু বিল আরকান, এই তিনটার সমন্বয় হচ্ছে ইমান। তা আপনাকে প্রথম তাওহীদের স্বীকার করতে হবে, 1 নম্বর। এটা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে। 2 নম্বর হচ্ছে ওয়া তুকিমুস সালাতা, আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, যিনি আদর্শ মুসলিম হবেন। কিন্তু আমরা সত্যিকার অর্থে 5 ওয়াক্ত নামাজ কয়জন পড়ি? খুবই কম। তার প্রমাণ আপনি এসে পাবেন ফজরের সময়। ফজর জামাত যারা পড়ে তারাই কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় করে। তাই জন্য আমি অনুরোধ করবো, অনেক ভাই আছেন খুবই ভালো, 4 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু ফজর নামাজ মিস হয়ে যায়, কিন্তু আল্লাহ কিন্তু এই ওজর শুনবে না। কিন্তু যদি আপনি ফজর নামাজ জামাতের সাথে পড়তে পারছেন না, অনেক বাড়ি আছেন অ্যাপার্টমেন্ট
ফ্ল্যাট তালা লাগানো থাকে, সম্ভব না, আপনার মনে চাচ্ছে কিন্তু আপনি পারছেন না, সে সময় আপনি বাড়িতে জামাতবদ্ধভাবে স্ত্রীকে বাচ্চাকে সালাত আদায় করুন, চেষ্টা করবেন মসজিদে আসার জন্য। পুরুষের জন্য আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ফজর নামাজ জামাতের সাথে পড়লো আর ঈশার নামাজ জামাতের সাথে পড়লো, ফাকান্নামা কামাল লাইল কুল্লু, সে যেন সমস্ত রাত ইবাদতে শামিল হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় নম্বর হচ্ছে আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে আদর্শ মুসলিমের। তৃতীয় নম্বর হচ্ছে আপনাকে রমজানের 1 মাস রোজা রাখতে হচ্ছে, অত সুম রমজান, আদর্শ মুসলিম হতে হলে। 4 নম্বর হচ্ছে অতু যাকাতুল ফরিদা, যে আপনাকে যাকাত দিতে হবে, যাকাত ফরজ হলে। এটা হচ্ছে অর্থের সাথে সম্পর্ক। আর প্রথম 3টা হচ্ছে যে কোনো লোকের সাথে আল্লাহকে স্বীকার করা, সালাত আদায় করা এবং রোজা রাখা, সবার জন্য, গরিব এবং ধনী। আর বাকি দুটো যেটা হচ্ছে যাকাত দেওয়া, ওয়া তাহাজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, আপনাকে হজ আদায় করতে হবে। এটা হচ্ছে ইসলামের মূল, যেটাকে ইসলামের ফাউন্ডেশন বলা হয়। এটা হচ্ছে যিনি সত্যিকার অর্থে নিজেকে মুসলমান বলে দাবি করবে, তাকে 5টি কাজ, এটা ইবাদতের ক্ষেত্রে, এইগুলো হচ্ছে ইবাদতের ক্ষেত্রে 5টি বিষয় আপনাকে অবলম্বন করতে হবে। কিন্তু আমরা কিন্তু দ্বিতীয়টার মধ্যে ফেল করে ফেলি। আপনি দেখবেন মসজিদ জায়গা হচ্ছে না, জুমার দিন 5 তলা 6 তলা করছি, কিন্তু ওয়াক্তের মধ্যে কত লোক হয়, মসজিদ কিন্তু ভরে না। তাহলে আমরা কিন্তু জুমার জন্য শুধু মসজিদ সম্প্রসারণ করছি, কিন্তু আমরা কিন্তু এই সত্যিকার অর্থে মুসল্লি কিন্তু বাড়ছে না। এই 5টা হচ্ছে আপনার জন্য, আমার জন্য সার্বিকভাবে ইবাদত হিসেবে করতে হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী এসে বললেন, ইয়া আল্লাহর রাসূল দুল্লানি আলা আমালিন ইদা আমিলতু দাখালতু জান্নাহ, যে আপনি আমাকে এমন আমল শিক্ষা দেন যে আমল করলে আমি জান্নাত চলে যাব। কথাটা কত গুরুত্বপূর্ণ না? কিন্তু আপনারা কখনো কি কোনো আলেম বা কাউকে জিজ্ঞাসা করছেন যে ভাই কি আমল করলে আমি জান্নাত যাব? আমরা কি জিজ্ঞাসা করি জানেন? যে আচ্ছা বলুন ভাই কি ব্যবসা করলে আমি তাড়াতাড়ি বড়লোক হব? মানুষের চাহিদা শুধু দুনিয়ার মুখী। একটা হচ্ছে ব্যবসা, একটা হচ্ছে নারী, সুন্দর রমণী, আর একটা হচ্ছে বাড়ি গাড়ি। 3টা বিষয়। দেখবেন অনেকে যারা এই কুফরি কালাম করে, যারা পীরের ব্যবসা করে, পীরের ব্যবসা মূল হচ্ছে কি জানেন? যে পীর ধরার জন্য, যে বড়লোক হওয়ার জন্য তাবিজ দেয়, বিভিন্ন রকম করে বড়লোক হবে। এই জন্য কিন্তু দেখবেন মেন উদ্দেশ্য হচ্ছে, পীর ধরার উদ্দেশ্য হচ্ছে সে বড়লোক হবে, তাড়াতাড়ি হুজুর দোয়া করবে, তাকে চলে যাবে, নাউজুবিল্লাহ মিজা। কিন্তু সাহাবীরা কিন্তু কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার ব্যাপারে কোনো প্রশ্ন করেন নাই। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে বললেন যে তুমি আমার কাছে কি চাও? তো সে সাহাবী বললেন, আল্লাহ রাসূল আমি আপনার সাথে মুরাফিকুকাল জান্নাহ, জান্নাতে বসবাস করতে চাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আতাজিদু, তুমি আরও কিছু চাও? না, ইয়াকফি, এইটা যথেষ্ট। কিন্তু আমাদেরকে যদি এইরকম কোনো অফার পাওয়া যেত, আমরা প্রথম বলতাম যে আমরা আমাদের জন্য দোয়া করেন, আমার জন্য একটা বাড়ি হয়, একটা গাড়ি হয়, একটা শিল্প প্রতিষ্ঠান, তাই না, দুনিয়ার জন্য। কিন্তু সাহাবী বললেন, আল্লাহ রাসূল আমি যেন আপনার সাথে জান্নাতে বসবাস করতে পারি। সুবহানাল্লাহ। তো সেই সাহাবী প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল যে আমি কি কাজ করলে জান্নাত চলে যাব? তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে আনতুমিনা বিল্লাহি রাসূলহু, যে তুমি আল্লাহ এবং রসুলের প্রতি বিশ্বাস করবে, আল্লাহ এবং রসুলকে মানবে, আল্লাহকে এক বলে এবং রসুলকে। তারপর তুমি অতুকিমুস সালাতাল মাকতুবা, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, অতাসুমু রমজান, রমজানের রোজা রাখবে, ওয়াতুয়াদ্দু যাকাত আমওয়ালিকুম, তুমি তোমার মালের যাকাত দিবে। তখন হজ ফরজ হয়নি, 4টি কথা বলেছিলেন, কিন্তু অন্য হাদিস থেকে হজের কথাও বলা হচ্ছে। অর্থাৎ মোট যদি তুমি 5টি কাজ করো তুমি জান্নাত চলে যাবে। যে সাহাবী বললেন, হে আল্লাহ রাসূল আপনি যা বলছেন আমি কমও করবো না বেশি করবো না, লা আযীদু ওয়ালা আনকুস, আমি কমও করবো না বেশি করবো না। তো সেই সাহাবী বলে চলে যাচ্ছেন।
তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাররাহু আই ইয়ানজুর ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালয়ানজুর ইলা হাদা। তোমরা যদি কোনো লোককে, জান্নাতের লোককে দেখে খুশি হতে চাও, তা এই লোকের দিকে তাকিয়ে দেখো। সুবহানাল্লাহ। এই লোক কিন্তু আমল শুরু করে নাই, নতুন মুসলমান হয়েছে, কিন্তু তার দিল, মন এবং নিয়ত ছিল পোক্তা। তাহলে বোঝা যাচ্ছে যে আদর্শ মুসলিম হতে হলে ইসলামের যে মূল ফাউন্ডেশন, 5টি কাজ করতে হবে। কিন্তু আমরা কিন্তু অনেকে দেখবেন নামাজ তো অনেকে পড়ে না। আপনি দেখবেন 80 থেকে 90% লোক নামাজ পড়ে না, রমজান মাসে অনেকে রোজাও রাখে না। আর তাওহীদ সম্পর্কে অ্যাকচুয়ালি আমরা মুসলমান বলছি, কিন্তু তাওহীদের যে মূল সেটা আমরা জানি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি সাক্ষী দিবে যে আল্লাহ এক অদ্বিতীয় এবং মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল, তার না হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এই জাহান্নামকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ, কত বড় কথা। কিন্তু আমরা কি বুঝি যে আল্লাহকে এক হিসেবে মানা, কিন্তু সত্যিকার অর্থে আল্লাহকে এক হিসেবে মানে, তাহলে তাকে অবশ্যই সালাত আদায় করতে হবে, আল্লাহর বিধিবিধানকে পালন করতে হবে। কিন্তু আমরা শুধু মনে করছি, শুধু মুখে বলছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কিন্তু এর ভিতরে যে কি মর্মবাণী আমরা কিন্তু বুঝতে পারছি না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি এই বিশ্বাস করবে, যে এই বলবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সে জান্নাত চলে যাবে। সুবহানাল্লাহ। কথা কিন্তু সহজ, কাজ কিন্তু অনেক বড়, তাই না? যদি সত্যিকার অর্থে আপনি আল্লাহকে মানেন, তাহলে সব কিছু মানতে হবে। এটা হচ্ছে একজন আদর্শ মুসলিমের ইবাদতের ক্ষেত্রে মূল বিষয়গুলো। একজন আদর্শ মুসলিম হলে তাকে আরও কিছু মানতে হবে। একটা হচ্ছে যে আল্লাহ এবং আল্লাহ রসুলের আদেশ এবং নিষেধকে মানতে হবে। এইটা কেউ যদি মানে, সব মানা হয়ে যাবে। আল্লাহ যা বলেছেন, রসুল যা বলেছেন, আপনাকে নিঃশর্তভাবে পালন করতে হবে। এর ভিতরে কোনো আপনার কম্প্রোমাইজ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে বলছেন, যারা আল্লাহ রসুলকে মানবে, আল্লাহকে মানবে, তাদের জন্য জান্নাত অবধারিত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 13 নম্বর আয়াতে বলছেন, তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ বলছেন, যারা আল্লাহ এবং রসুলকে মানবে, আনুগত্য করবে, আল্লাহ বলছেন আমি তার জন্য এমন এক জান্নাতের ঘর ব্যবস্থা করব যে জান্নাতের চারদিকে নদী হবে। সুবহানাল্লাহ। আর নদী কি? আমরা নদী বলতে পানি বুঝি, তাই না? কিন্তু জান্নাতের 4 ধরনের নদী হবে। একটা হচ্ছে মধুর, একটা হচ্ছে দুধের, একটা হচ্ছে স্বচ্ছ পানি, আর একটা হচ্ছে শরাবান্তাহ, পবিত্র শরাবের। 4 প্রকার নদী হবে। আল্লাহ রাব্বুল আলামিন চারিদিকে এভাবে লেখ করে দিবে। আল্লাহ বলছেন ওয়াযালিকাল ফাওজুল আযীম। এটা হচ্ছে সবচেয়ে সফল ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ এবং রসুলকে মানবে। কিন্তু আমরা কি আল্লাহ রসুলের কথা মানি? মসজিদে আসলে কোনো মতন, যখন মসজিদ থেকে বেরিয়ে যাব তখন কিন্তু আমার আদর্শ নেই। আমি যখন ব্যবসা করব, তখন আমি ব্যবসার মধ্যে যত প্রকার অন্যায়, জুলুম, মিথ্যা, প্রতারণা সবই করছি, আমি নামাজও পড়ছি, এই ব্যবসা কিন্তু কবুল হবে না। যদি সত্যিকার অর্থে আপনি আদর্শ ব্যবসায়ী হন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'আস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। যে সত্যবাদী ন্যায়পরায়ণ ব্যবসায়ী হবে, তার হাসর হবে কিয়ামত দিবসে নবী রাসূলদের সাথে। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ রাসূলকে মানবে, ওয়া মান ইউতি'িল্লাহ রাসূলাহু ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'আস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ বলেন, যারা আল্লাহকে মানবে, রসুলকে মানবে, তারা কাদের সাথে হবে? নবীদের সাথে, সিদ্দিকদের সাথে এবং শুহাদাদের সাথে, যারা শহীদ হয়েছেন। আল্লাহ বলছেন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। তাদের বন্ধু কত সুন্দর, তাই না? তাদের সাথী কত উত্তম সাথী হবে। সুবহানাল্লাহ। এই জন্য যিনি আদর্শ মুসলিম হবে, তাকে অবশ্যই
আপনি আল্লাহ এবং রাসূলের বিধানকে মানতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে আল্লাহকে রব হিসাবে স্বীকার করতে হবে এবং তার প্রতি দ্বীনের প্রতি অটল থাকতে হবে। যে আপনি যে ইসলাম পালন করছেন বা মুসলমান হলেন, আল্লাহকে রব হিসাবে স্বীকার করতে হবে এবং দ্বীনের প্রতি কষ্ট হলেও আপনাকে অটল থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা করবে তাদের জন্য জান্নাত অবধারিত। যিনি সত্যিকার অর্থে নিজেকে মুসলমান বলে দাবি করবে, আল্লাহকে রব, যে আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আমার পীর সাহেব কিছু দিতে পারবে না, আমার ওই মাজারের লক্ষ্য দিতে পারবে, যার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন উলাইকা আসহাবুল জান্নাতি খালিদিনা ফিহা জাযাআন বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলছেন যারা বলবে রব আমার, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রবকে আল্লাহ রাব্বুল আলামিন, তাই না? সুম্মা ইসতাকামু, তারপর সে ইস্তেকামাত থাকে, অটল থাকে রবের উপর, যে কোনো সুখে দুঃখে আল্লাহকে সে ডাকে, কষ্ট হলেও। আল্লাহ বলছেন তাদের দুনিয়াতে কোনো চিন্তা নেই, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো টেনশন নেই, চিন্তা নেই। আল্লাহ বলছেন উলাইকা আসহাবুল জান্নাহ, কিয়ামত দিবসে তাদের হাসর হবে জান্নাহ, খালিদিনা ফিহা, এবং তারা চিরস্থায়ী বসবাস করবে। সুবহানাল্লাহ। এই জন্য যিনি আদর্শ মুসলিম দাবি করবেন তাকে আল্লাহকে রব হিসেবে স্বীকার করতে হবে এবং দ্বীনের প্রতি তাকে অটল হিসেবে থাকতে হবে। তারপর হচ্ছে আপনাকে কোরআন এবং হাদিসকে নিঃশর্ত পালন করতে হবে। যিনি সত্যিকার অর্থে একজন মুসলমান বলে দাবি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আল্লাহ বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের প্রতি যে অবতীর্ণ করা হলো কোরআন, তোমরা সেটাকে অনুসরণ করো, এটা ছাড়া তোমরা অন্য কোনো অনুসরণ করো না, তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। অথচ আজকে দেখুন আমরা কোরআনকে আমরা বাদ দিয়েছি, হাদিসকে বাদ দিয়েছি, আমরা মানুষের রুচিত মতবাদকে গ্রহণ করছি। কিন্তু যিনি আদর্শ মুসলিম হবে তাকে কোরআন এবং হাদিসকে মানতে হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের দিন বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ সুন্নতি। আমি হয়তোবা আর বেশি দিন থাকবো না, চলে যাব, কিন্তু তোমাদের কাছে দুইটি অমূল্য সম্পদ রেখে যাচ্ছি। তোমরা যদি এই দুইটিকে দাঁত দিয়ে আঁকড়ে ধারণ করতে পারো, আমল করতে পারো, লান তাদিল্লু, তোমরা জীবনে পথভ্রষ্ট হবে না। সেটা কি? কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, ও সুন্নাত, আমার সুন্নত। কিন্তু আমরা কি তাই করছি? আমরা অনেকে কোরআন কি হাদিসে কিছু জানি না, আমরা ইসলামের বিধিবিধান সম্পর্কে কিছু জানি না, আমরা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত। কিন্তু যিনি সত্যিকার অর্থে আদর্শ মুসলিম হবে তাকে অবশ্যই কোরআন হাদিসকে প্রাধান্য দিতে, কারণ কোরআন হচ্ছে আমাদের গাইডলাইন, কোরআন হচ্ছে আমাদের সংবিধান। ইন্না হাদাল কোরআনা ইয়াহদি লিল্লাতি আকওয়াম, যে কোরআন হচ্ছে মানুষকে হেদায়েতের দান করবে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস, কোরআন মানুষকে হেদায়েত দান করে, টর্চ লাইটের মতন। অন্ধকারের মধ্যে যে টর্চ লাইট আলোকিত করে, কোরআন আপনাকে আলোকিত করবে। ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করছেন। তাই জন্য কোরআনের বিধানকে, হাদিসকে মানতে হবে। কিন্তু দুঃখের বিষয়, আমরা মুসলমান আজকে অনেকে আমরা কোরআন পড়িও না, আবার কোরআন পড়লে কোরআন শুদ্ধ হচ্ছে না, আবার কোরআন পড়ে কিন্তু বুঝি না। এই জন্য নিয়ম হচ্ছে কোরআন বুঝে শুনে পড়ে আমল করতে হবে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহু বিল জান্নাহ, রাওয়াহু তিরমিজি। যে ব্যক্তি কোরআন পড়ল এবং কোরআনের প্রতি পারদর্শী অর্জন করলো, কোরআনে হালাল এবং হারামকে মেনে চললো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিনিময়ে তাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, তোমরা কোরআন পড়ো বুঝে শুনে, কারণ কোরআন তোমাদের কিয়ামত দিবসে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য সদা সর্বদা কোরআনকে মহব্বত করবেন,
কোরআন আপনাকে আমাকে সুপারিশ করবে যেদিন আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী, আপনার পিতামাতা, ভাই বোন কোনো কাজে আসবে না। সেদিন আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী সবচেয়ে প্রিয়, তাই না? কি বলেন? বিয়ে করার আগে পিতামাতার প্রতি মহব্বত বেশি থাকে, ভাই বোনদের। আর বিয়ে করার পর মহব্বতটা একটু কেটে যায়, তখন ছেলে মেয়ের বউয়ের দিকে চলে যায়, তাই না? সেদিন আপনার প্রাণপ্রিয় স্ত্রী, আপনার ছেলে মেয়ে আপনাদেরকে তাকাবে না, চলে যাবে। সেদিন স্ত্রী বলবে, আজকে যদি স্বামী যে বলে যে আগো তোমার জন্য কত কষ্ট করেছে, আমার কিছু আমার প্রয়োজন, এই জন্য কেউ কারো হবে না। সবাই ভেঙে চলে যাবে। তাহলে যিনি আদর্শ মুসলিম হবেন তাকে কোরআন এবং হাদিসকে মানতে হবে। তারপর হচ্ছে যিনি আদর্শ মুসলিম হবে তার সব কিছু হবে আল্লাহর উদ্দেশ্যে। যে কোনো কাজ হবে আল্লাহকে খুশি করার জন্য। এই যে আজকে বসলাম আল্লাহর জন্য, সালাত আদায় করবো আল্লাহর জন্য, ব্যবসা করবো আল্লাহর জন্য, ভালোবাসবো আল্লাহর জন্য, সব আল্লাহর জন্য হবে। যদি আল্লাহর জন্য হয়, আল্লাহ বলছে আমিও তার জন্য হয়ে যাবো, সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি তাই করি? দেখবেন যার পয়সা তার বন্ধু বেশি, যার পয়সা নাই গরিব তার সাথে বন্ধু নাই, তাকে সালামও দেয় না। নামাজি লোক কিন্তু যার টাকা পয়সা বেশি সালাম দেয় বেশি। সালাম কি ওকে দিচ্ছে না মালকে দিচ্ছে, তাই না? কথা ঠিক নেবে ঠিক। কিন্তু আপনি বন্ধু করবেন আল্লাহর জন্য। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আরশের নিচে সে ব্যক্তি হবে ওয়ারজুলান তাহাব্বা ফিল্লাহ ইসতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য বন্ধুত্ব করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বন্ধুদেরকে সে আরশের নিচে স্থান দিবেন। তাই জন্য আমরা কি যা কিছু করবো কালের জন্য করবো, আল্লাহর জন্য। দান করবো আল্লাহর জন্য, আমরা সালাত আদায় করবো সবার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন ইন্নাস সালাতা, আল্লাহ বলছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল আপনি বলে দেন আমার সালাত, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন মরণ সব আমি আল্লাহর জন্য দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জীবনটা কার? আপনার। অর্থ কার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভাড়া দিয়েছেন। এই জন্য আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন আমি মুমিনের জান এবং মালের বিনিময়ে আমি জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আমি জান্নাত দিব, কিন্তু মুমিন আমাকে কি দিবে? তার অর্থ এবং তার জান আমার পথে ব্যয় করবে। আমরা কি রাজি আছি? কে কে রাজি আছে দেখি তার তোলে। আল্লাহ তুমি আমাদের এই হাতগুলো কবুল করো। এই জন্য জানের মালিক আল্লাহ, অর্থের মালিকও আল্লাহ। আপনি যদি মারা যান তাহলে কি আপনি অর্থ নিয়ে যেতে পারেন? না, রেখে যেতে হবে। এই মনে করেন বডি, আপনার বডিকে আপনি কাটতে পারবেন না, হারাম। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ। কোনো মানুষ হত্যা করতে পারবে নিজের বডি, এটা কিন্তু আল্লাহর আমানত। এই জন্য অনেকে চক্ষু দান করেন না, এটা জায়েজ হবে না। চক্ষু তো আল্লাহর জন্য দিচ্ছেন, আমারও থাকতে হবে। অনেকে কিডনি দিয়ে দেন, কিডনি দেওয়া ঠিক না, যদি অনেকে দেয়। এটা হচ্ছে আল্লাহর দেওয়া একটা বডি আমানত, এইভাবে রাখতে হবে। আবার অনেকে মারা গেলে দেখবেন যারা শিক্ষিত তারা কবর দেয় না, তারা রিচার্জের জন্য দিয়ে দেয়। আমাদের দেশে অনেকে দিয়েছেন। এই ডাক্তার আহমদ শরীফ ছিল নাস্তিক, সে মারা যাওয়ার সময় নুসরত করছে যে আমার বডিটা যেন মেডিকেলে রিচার্জ করার জন্য দেওয়া হয়। আর ওই যে মা জননী জাহানারা কি যে ছিল সেও দিয়েছে, কিন্তু এইটা ঠিক না। কিন্তু যে কথা বলছিলাম যে আদর্শ মুসলিম হতে হলে আপনাকে এই গুণ রাখতে হবে। তারপর হচ্ছে আদর্শ মুসলিম হলে সকল গুনাহ থেকে বাঁচতে হবে, সবচেয়ে কঠিন কাজ। আপনি মুসলমান, নামাজ পড়বেন আবার অন্যায় করবেন। আপনি মুসলমান, আপনি এই সালাত আদায় করবেন, আপনি হারাম খাবেন, ধূমপান করবেন, মদ খাবেন, মিথ্যা কথা বলবেন, শিরক করবেন না। যিনি মুসলমান হবেন তিনি গুনাহ কাজ করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ বলছেন হে মুমিনরা, তোমরা যদি বড় বড় গুনাহ থেকে বাঁচতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছি আমি তোমাদের সকল গুনাহ খাতাকে ক্ষমা করে দিব। শুধু গুনাহ খাতা না, অনুদখিলকুম মুদখালান কারীমা, আমি তোমাদেরকে এমন একটা সম্মানিত ঘর দান করব। সে ঘরের নাম কি? জান্নাত। সুবহানাল্লাহ।
যদি আপনি গুনাহ থেকে বাঁচতে পারেন, আল্লাহ বলছে বান্দা আমি তোমার এই দুনিয়ার যে গুনাহগুলো আমি ক্ষমা করে দেব যদি তুমি ভুল করে থাকো, আর আমি তোমাকে এমন ঘর দান করব যে ঘরে গেলে তুমি খুশি হও। সুবহানাল্লাহ। এই জন্য শয়তান কিন্তু আমাদেরকে গুনার দিকে ধাবিত করছে। আসুন আমরা শুধু নামে নাই, আমরা যেন কলমে খাতায় যেন বাস্তবায়ন করতে পারি, আমরা যেন শুধু আল্লাহর কাছে একজন আদর্শ মুসলিম হতে পারি। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম দিয়েছেন মুসলমান। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই মুসলমান নাম কে দিয়েছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম, তাই না? আগেও পরেও। আর জন্য আমাদেরকে সত্যিকার অর্থে মুসলমান হতে হবে। আসলিম, আল্লাহ বলছেন ইয়া ইব্রাহিম আসলিম, কাল আসলামতু লিল্লাহি রাব্বিল আলামিন, তুমি আত্মসমর্পণ করো। আমি আত্মসমর্পণ করলাম, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন, আমাদেরকে পরীক্ষা করবেন। এই জন্য সকল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আসুন আমরা শুধু কাজও নাই, আমরা আজ থেকে ওয়াদা করি আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করব অটল, আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করব, আমরা রমজানের রোজা রাখবো, আমরা হজ হলে হজ করব, যাকাত দেব, আর আমাদের জবানকে আমাদের হাতকে আমরা কন্ট্রোল করব, আমরা আল্লাহ এবং রাসূলের বিধানকে পালন করব, কোরআন হাদিসকে মেনে চলব, আমরা আল্লাহকে রব হিসেবে স্বীকার করব, আর সকল গুনাহ থেকে বাঁচব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের তৌফিক দান করুন। সত্যিকার অর্থে দুনিয়ার জীবন ক্ষণিকের, সত্যিকার অর্থে আপনি আদর্শ মুসলমান হতে পারেন, তাই মারা যাওয়ার সাথে সাথে আপনার জন্য জান্নাতের সুসংবাদ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মধ্যে সূরা ফাজরে ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যখন একজন আদর্শ মুসলিম মারা যায় তখন সেই মালাকুল মউত এসে পড়ে, হে পবিত্র আত্মা, হে পবিত্র আত্মা, তুমি তোমার রবের দিকে চলে আসো, ওয়েলকাম জানায়। আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি খুশি হয়ে গেছে, তুমি খুশি হয়ে যাও। আল্লাহর পক্ষ থেকে আদেশ আসে যে আমার এই বান্দাকে নেককারদের অন্তর্ভুক্ত করে দাও, ওয়াদখুলি জান্নাতি, ওয়াদখুলি জান্নাতি, এবং জান্নাতে তাকে প্রবেশ করে দাও। সুবহানাল্লাহ। এই জন্য মারা যাওয়ার সাথে সাথে জান্নাতের সুসংবাদ হয়ে যাবে। শুধু আনুষ্ঠানিক ঘোষণা হবে কিয়ামত দিবসে, কিন্তু একটা লোক জান্নাতে কি জাহান্নাম মারা যাওয়ার সাথে সাথে হবে। দেখবেন মানুষ মারা গেলে তার চেহারার মধ্যে কিন্তু ফুটে ওঠে, দেখবেন, তাই না? লোককে দেখে বোঝা যাবে যে কি জান্নাতি জাহান্নামী। আবার অনেকে দেখে মারা গেছে চেহারার বিকৃত অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন মারা যাওয়ার সাথে সাথে যার চেহারার মধ্যে প্রতিচ্ছবি দিয়ে দেন। আমরা যেন সেই প্রতিচ্ছবি হতে পারি, আমরা যেন মারা যাওয়ার আগে যেন আল্লাহকে সুসংবাদ পেতে আমরা যেন তৌফিক দান করুন। এই জন্য আমরা সবসময় দোয়া পড়ব, তাওয়াফানি মুসলিমাও ওয়া আলহিকনি বিস-সালিহিন। পড়েন দেখি, তাওয়াফানি মুসলিমাও ওয়া আলহিকনি বিস-সালিহিন, যে আল্লাহ তুমি আমাকে পরিকৃত মুসলমান করে মৃত্যুবরণ করো আর নেককারদের অন্তর্ভুক্ত করো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, এই একটা পরে শেষ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা আল্লাহকে ভয় করো আর পরিকৃত মুসলমান না হয়ে ওয়া লা তামুতুন্না ইল্লা, পরিকৃত মুসলমান না মারা যাও না, তাহলে কিন্তু অবস্থা খারাপ আছে। আল্লাহ পরিকৃত মুসলমান হতে বলেছেন, আমরা যেন আল্লাহকে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের পরিকৃত মুসলমান আদর্শ মুসলিম করে আমরা যেন মরতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়াসাল্লি ওয়াসাল্লিম আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।